من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا ياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل বন্ধ করলেন নিজের জবানটা বন্ধ করলেন আমাদের কারি সাহেব বললেন আমার পক্ষ থেকেও আপনাদের অনুরোধ রাখছি যতক্ষণ কোরআন তেলাওয়াত হবে আপনারা একটু চুপচাপ থাকুন আর আমি একটু আগে যেটা ঘোষণা করেছিলাম যে আমাদের ট্রাস্টির অ্যাকাউন্টে লিমিট ক্রস করে গেছে সেটা আবার চিফ ম্যানেজারকে বলে লিমিটটা আবার 20 লাখ বাড়ানো হয়েছে আজকে আপনারা যে যা পারবেন হেল্প করবেন পাশাপাশি আমি ঠিক এখান থেকে আমাদের প্রোগ্রাম কোরআন তেলাওয়াত কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমি যে ভিত্তি স্থাপন এটা রিমোটের মাধ্যমে এখান থেকে শুরু 1:30টার সময় ওপেন করব 1:35 আমাদের সভা শেষ হবে 1:30টার সময় আমরা এখান থেকে ভিত্তি স্থাপনটা অনলাইনে এলইডি থেকে এখান থেকে করব কাইচিতে ফিতি কেটে ওখানেও একজন এলইডি সেট করা আছে ওখান থেকে ওটা ওপেন হয়ে যাবে ঠিক বেলা 1:30টায় ঠিক বেলা 1:30টায় আপনারা একটু ধৈর্য ধরুন এই যে ভাইরা আমার শোনেন কত দিক দিয়ে শুভ সংবাদ নেবেন আল্লাহর রহমত কত নেবেন কোর্টে হাইকোর্টে যাদের উপরে হাত রেখে উনি চলেছেন তাদের মধ্যে একজন চলে এসেছেন আমাদের বিরুদ্ধে এইটা রুখার জন্য একটা পিআইএলএ ফাইল হয়েছিল অনারেবল কলকাতা হাইকোর্টে সেই কলকাতা হাইকোর্টে ওনাদের পক্ষে অনেক লয়ার ছিল তার মধ্যে পরিচিত মুখ কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনাদের পক্ষে ছিল আমাদের পক্ষেও 15 জন লয়ার দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আলী আফজল চাঁদ আমাদের হয়ে লড়েছিল তাই ওনাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং সালাম জানাই আলী আফজল চাঁদ সাহেব আমাদের 15 জন লয়ারের মধ্যে আমার হয়ে উনি ডিফেন্স করেছিল আপনি একবার ওদেরকে সালাম দেন হুমায়ুন বাবুর আহ্বানে যারা নবীর উম্মত হিসাবে মসজিদের ভিত্তি স্থাপন করার জন্য এসেছেন আমরা নবীর উম্মত আমরা হুমায়ুন ডাকে এসেছি কালকে বিরোধী পক্ষকে পরাজিত করে জয়ের মালা পরে এসছে হুমায়ুন কবির তাই আপনাদেরকে বলছি হামেশা নিয়ত করে নেব আমরা হুমায়ুন সাহেবের সঙ্গেই আছি থাকবো যারা বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম উপস্থিত আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে যিনারা আছেন এবং মঞ্চের আমাদের ডাসের সামনে যত মানুষ আছেন অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন তবুও কিছু কিছু অমুসলিম ভাইও এখানে আছেন আমি জানি কিছু বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন কয়েকজন ডাক্তারবাবু এসছেন হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসছেন আলী আফজল সাহেব এবং আরেকজন শহীদুল্লাহ সাহেব আমাদের এগেইনস্টে এটাকে রোখার জন্য যে হাইকোর্টে যে একটা পিআইএলএ ফাইল হয়েছিল সেই পিআইএলএ ফাইলের পরে ওনাদের পক্ষে কয়েকজন বিশিষ্ট লয়ার যিনারা আমরা যখন
ভাই আইনের লড়াইয়ে অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি সাহেব এক মিনিট আমি তার বলে ডিভিশন বেঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল 8 তারিখে 8ই ডিসেম্বর, কিন্তু বিশেষভাবে সেই শুনানিটা 5 তারিখে আগিয়ে আনা হয়েছিল। প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা 8 তারিখের জায়গায় 5 তারিখে মেনশন করেছিল। আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি 3 তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো। এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে 1 ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে। যারা এটার জন্য রুখার চেষ্টা করছে, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। কেউ চার্চ বানাতে পারে, কেউ গির্জা বানাতে পারে, কেউ মন্দির বানাতে পারে। আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। এখানে মিডিয়া বন্ধুদের বলবো, ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে। আপনারা একটু ওইদিকে লক্ষ্য করবেন, আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন, গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি। বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না। আপনাদের অবগত করার জন্য বলি, 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ, ফুল বেঞ্চ 5 সদস্যের, তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর 2019 সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল। সেই জাজমেন্টে কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার, যার ডিড এবং ডিডের বলে যার মিউটেশন, কনভার্সন, অর্থাৎ কাগজ কলমে যে মালিক, সেই মালিকানার প্রত্যেকটার অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে। হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে। তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই, শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে। সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আপামর 145 কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে। আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি। আমি যেদিন 12/12/2024 কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার, কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন। আমরা কেউ বাধা দিতে যাইনি। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, সাকারাপ সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। স্বাভাবিকভাবেই
আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএলে ফাইল করা হলো, তারা চেয়েছিল 8 তারিখে ডেট ছিল, তাহলে স্বাভাবিকভাবে আজকে 6 তারিখে আমরা শিলান্যাস করে দিতাম। তারা এটাকে রোখার জন্য স্পেশালভাবে মেনশন করলো 5 তারিখে মামলা শুনানি করতে হবে। মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয়, মহান আল্লাহ যাকে দোয়া করে, আল্লাহ যাকে ভালোবাসে, এই পৃথিবীর কোনো মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না, সার্থকতা আসে না, সফলতা পায় না। তাই মহান আল্লাহ তাআলার খোদ ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব, আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে 12 জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল, সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছেন, পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি, সংবিধান বিরোধী কাজ করেনি। ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো, এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায়, কারো পুত্র সন্তান, কারো কন্যা সন্তান, তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে, হয় পিতা রাখে, নাই দাদু রাখে, নাই নানি রাখে, নাই নানা রাখে। মসজিদ, বাবরি মসজিদ, অযোধ্যা বাবরি মসজিদ, জনাব হুমায়ুন কবির, বাবরি মসজিদ, জনাব অ্যাডভোকেট আলী আফজাল। বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল। বাবর 1528 খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট, আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন, ইব্রাহিম লোদি বলে একজন সম্রাট ছিল। বাবর কিন্তু ভারতবাসী ছিল না, অন্য দেশ থেকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল, তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল। সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে, বিতর্কিতটা 2% ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না, কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। को थप्पड़ खाने का बाद হুমায়ুনের থাপ্পড় খেলো, তারপরে বাবরি মসজিদ গুজরাটে ভাঙা হলো, অযোধ্যাতে তৈরি হবে মুর্শিদাবাদে। এটাই হুমায়ুনের কাজ। নারায়ে তাকবীর। আজকে হুমায়ুন সাহেব তাকে একটা দল থেকে উনার গলায় শিকল পরানো ছিল, উনি নড়তে পারছিলেন না, চড়তে পারছিলেন না। 4 তারিখে শিকল খুলে দিয়েছে। এরকম নারায়ে তাকবীর। হুমায়ুন কবির, হুমায়ুন কবির, আজাদ হুমায়ুন কবির। আপনারা হুমায়ুন ভাইয়ের সাথে আছেন, আছেন, আছে সাথে আছেন, আছে সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। পুলিশের ভয়া সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। মার খেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। আমরা হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে 10 নম্বর ওনাকে
21% হিসেবে রেখেছিল, সেই মামলাতে মামলা করেছে কে? মুসলমান। অর্থাৎ আমাদের ভেতরেও মুনাফেক আছে, আছে কি নেই? আছে কি নেই? সেই মুনাফেক মামলা করেছিল, হাইকোর্টে ধাক্কা দিয়েছিল, কিন্তু जो हुमायूं को टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा। आज के হুমায়ুনের ডাকে এই বেলডাঙ্গাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে। এটা টেলার হচ্ছে, টেলার। পিকচার अभी बाकी है, পিকচার अभी बाकी है। আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি, কুন্নিস জানাচ্ছি। আচ্ছা, আজকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো, ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো, ইন্টারন্যাশনাল হয়ে গেল। আজকে বেলডাঙ্গার নাম সারা পৃথিবীময় ছড়িয়ে গেছে।